অনেক হুজুরের সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে। আমি তাদেরকে প্রত্যেকে জিজ্ঞেস করেছি, আপনারা কি দেশে আল্লাহর আইন কায়েম হোক তাকে চান? হুজুররা এক বাক্যে বলেছে, হ্যাঁ আমরা চাই। তাদের আবার জিজ্ঞেস করেছিলাম, তার জন্য আপনারা কি করেছেন? তারা উত্তরে বলেছে, আমরা তো অনেক কিছু করতেছি, রাজপথে মিছিল, মিটিং, ওয়াজ মাহফিলে, ওয়াজ, মসজিদে খুতবা, বয়ান করি। তাদেরকে জিজ্ঞেস করলাম, এসব দিয়ে কি আপনারা আল্লাহর আইন, কোরআনী শাসন প্রতিষ্ঠিত করতে পারবেন? তারা উত্তরে বলল, আমরা তো চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। অনেককে আবার জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? তারা উত্তর দিল, কেউ মৌলানা, কেউ ইমাম, কেউ খতিব, কেউ মুয়াজ্জিন। আমি বললাম, যারা খতিব মুয়াজ্জিন, আপনারা চাইলেই দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে পারবেন। আপনাদের মাধ্যমেই এদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে যদি আপনারা ঠিক থাকেন। তারা অবাক হয়ে বলল, কি বলতেছেন আপনি? আমি তাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা বলেন তো, আপনার মসজিদটি কি পবিত্র আল্লাহ কোরআনের আদেশ নিষেধের মধ্যে চলে, বা আল্লাহর আইন অনুযায়ী চলে? হুজুররা আরও অবাক হয়ে যায়, অনেকে তো আরো গরম হয়ে যায়। আপনি কি বলেন? মসজিদ তো পবিত্র কোরআন দিয়েই চলে। আমি বললাম না, মসজিদটা শুধুমাত্র নামাজে পবিত্র কোরআন আয়াত করা হয়, পাঠ করা হয়, আর বাকি সব কিছু কোরআন বিরোধী কাজ করা হয়। অর্থাৎ কোরআনের বিরুদ্ধে, কোরআন যা বলে নাই তাই করা হয়। আমি তাদের জিজ্ঞেস করছিলাম বা তাদের বুঝিয়ে বলেছিলাম, আপনারা কি সূরা তওবা পড়েছিলেন? হ্যাঁ, ওরা বলছে পড়েছি। আচ্ছা, সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? তারা তো প্রথমে অবাক হয়ে গেছে। সূরা তওবার 18 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা মসজিদ পরিচালনা করবে তাদের যোগ্যতা কি কি। এখন আপনি বলুন তো, আপনার মসজিদে যিনি সদস্য আছেন, এই পবিত্র কোরআনের সূরা তওবার 18 নম্বর আয়াতের মধ্যে তিনি কি পড়েন? এই 5টা যোগ্যতা কি তার আছে? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছে তাদের কথা বাদ দিলাম, যিনি সদস্য আছেন তিনি কি এই আয়াতের যোগ্যতার মধ্যে পড়ে? হুজুররা বললেন যে জি না। তাহলে আপনারা কিভাবে এই দেশে আল্লাহর আইন কায়েম করবেন? আপনার মসজিদও আল্লাহর আইন দিয়ে চলে না। হুজুররা আরও অবাক হয়ে বলে, আসলে আমরা তো এভাবে কখনো খেয়াল করি নাই, বা আমরা এভাবে দেখি নাই। কেন দেখবেন না? আপনাদের দেখতে হবে। আমি তাদের আরও বলেছি, বুখারী শরীফের 7148 নম্বর হাদিস এবং 7147 নম্বর হাদিস আপনারা ভালো করে অধ্যয়ন করে দেখেন। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ পরিচালনা কমিটিতে থাকার জন্য কি বলেছেন ওইখানে? আপনারা কি এগুলো কখনো আপনার মুসল্লিদের বলেছিলেন? ওনারা এক বাক্যে স্বীকার করলেন, আসলে না। আমি তাদের আরও বললাম, দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা তওবার 107 এবং 108 নম্বর আয়াতে আরও বলেছেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আপনি ওই মসজিদে দাঁড়াবেন না যে মসজিদে তাকওয়াবান ব্যক্তি নেই। চিন্তা করে দেখেন, আল্লাহ স্বয়ং নিষেধ করে দিচ্ছেন ওই মসজিদে না যাওয়ার জন্য যেখানে তাকওয়াবান ব্যক্তি নেই। আপনার মসজিদ পরিচালনা কমিটিতে কি তাকওয়াবান ব্যক্তি আছে? আমি হুজুরদের বলেছিলাম, আপনার মসজিদ পরিচালনা কমিটি থেকে তাকওয়ান ব্যক্তি দ্বারা পরিচালিত হয়? তখন সবাই অবাক হয়ে যায়, একদম নীরব থেকে, অর্থাৎ তাদের মুখ দিয়ে কোনো কথাই যায় না। আপনারা সেই মসজিদ পরিচালনা কমিটির আন্ডারে চাকরি করেন আর বলেন, আমরা দেশে আল্লাহর আইন কায়েম করতে চাই, কোরআনী শাসন কায়েম করতে চাই। আমি হুজুরদের বিনীতভাবে বলি, আগে আপনারা আপনার মসজিদে যারা খতিব, ইমাম, মুয়াজ্জিন আছেন, আপনার মসজিদে কোরআনী শাসনটা কায়েম করেন। এই মসজিদ দিয়েই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বে যে সাম্য, শান্তির বার্তাটা দিয়েছিলেন তা আজও পৃথিবীতে বহমান আছে। এই মসজিদকে কেন্দ্র করেই খোলাফায়ে রাশেদিনরা অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। আজ সেই মসজিদ, সমগ্র বাংলাদেশের প্রতিটা মসজিদ পরিচালিত হচ্ছে নিজস্ব ভাবধারা অনুযায়ী। অর্থাৎ পরিচালনা কমিটিতে এমন মানুষ আনে, এমন মানুষ থাকে যাদের কোনো যোগ্যতাই নাই মসজিদ পরিচালনা কমিটিতে থাকার। কিন্তু হুজুররা গোলামের মতো, দাসের মতো
তাদের আন্ডারে চাকরি করে। আমি বুঝি না হুজুররা কি এই পবিত্র কোরআনের আয়াতগুলো পড়ে না, এই হাদিসগুলো পড়ে না, কিন্তু তারা রিজিকের কথা বলে। রিজিক তো আল্লাহর, রিজিক মালিক তো আল্লাহ। আপনারা মসজিদে চাকরি না করে প্রয়োজনে ব্যবসা করেন, তারপরেও যেসব মসজিদে তাকওয়ান ব্যক্তি থাকে না, যেসব মসজিদে সূরা তওবার 18 নম্বর আয়াত অনুযায়ী পরিচালিত হয় না, ওই মসজিদে আপনি চাকরি করবেন না। তাহলে দেখবেন বাংলাদেশে, আমাদের এই দেশে ইনশাল্লাহ আল্লাহর আইন, কোরআনী আইন প্রতিষ্ঠিত হবে, যদি আপনারা একটু ত্যাগ স্বীকার করেন। হুজুররা, আজ একটা খবরে দেখলাম, এই যে সকাল 8টার খবরে, বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি ধর্ম উপদেষ্টা আছেন, অধ্যাপক আফম খালিদ হুসাইন, উনি বলেছেন আজ থেকে প্রত্যেক মসজিদ পরিচালিত হবে মৌলানাদের দ্বারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরাও চাই এই মসজিদটা যেন পবিত্র কোরআনের আইন দ্বারা পরিচালিত হয়, আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়, প্রতিটা মসজিদ যেন আইন দ্বারা পরিচালিত হয়। সূরা তওবার 18 নম্বর আয়াতের মাধ্যমেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমরা এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে মসজিদ পরিচালনা কমিটি রাখবে। কোনো সুদকুর, কোনো গাঁজাখোর, কোনো মদকুর, কোনো বিচার ব্যবসায়ী, কোনো দলবাজ, কোনো দখলবাজ, কোনো জুলুমবাজ মসজিদ কমিটিতে থাকতে পারে না। আপনি একটুখানি দেখুন, আপনি যার আন্ডারে চাকরি করতেছেন তার চরিত্রটা কেমন। আমি বিশেষ কিছু বলতেছি না, সম্মানিত হুজুরদের বিনীত অনুরোধ করতেছি, যদি দেশে, এই মাকামে, এই দুনিয়ায়, এই দেশে আপনি কোরআনী শাসন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনি মসজিদ দিয়ে শুরু করুন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে পরেই একটা মসজিদ তৈরি করেছিলেন, সেই মসজিদ কেন্দ্র করেই এই দুনিয়াতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে ফেলেছেন। আপনারাও মসজিদকে আপনারা কোরআনী শাসনের মধ্যে নিয়ে আসেন, ইনশাল্লাহ এই দেশে একদিন না একদিন আল্লাহর আইন, কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে, তাও আপনাদের মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সহ সবাইকে হেদায়েত দান করে। আমিন সুম্মা আমিন।